যে 44টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বর্তমান সরকার বেসরকারি মালিকানাধীন দেওয়ার ইচ্ছা পোষণ করেছে, এখানে আমরা ধিক্কার, আমরা বিরোধিতা করি। এগুলো রাষ্ট্রের সম্পদ, এগুলো রাষ্ট্রায়ত্তভাবে চলমান রাখতে হবে। এবং যেগুলো বন্ধ প্রতিষ্ঠান রয়েছে সেগুলো বন্ধ প্রতিষ্ঠানগুলো যেহেতু বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার, তার 31 দফা দাবির মধ্যে এই বন্ধ কলকারখানাগুলো চালু করা, এটা বাস্তবায়ন করার অঙ্গীকার। এই বন্ধ কলকারখানাগুলো নতুন করে চালু হোক, নতুন উদ্যমে চালু হোক এবং কর্মসংস্থান সৃষ্টি হোক। আমি ধিক্কার জানাই, কারণ জয়পুরহাট চিনিকলে 217 একর জমি, 217 একর জমির মধ্যে এখানে অফিস রয়েছে, আবাসিক কলোনি রয়েছে, ফ্যাক্টরি রয়েছে, 65 একর ফার্ম, পরীক্ষামূলক খামার। এখানে সকল জমি চলমান, এখানে কোনো পতিত জমি নেই। আর পাশাপাশি এখানে সরকারের কাছে যে প্রকাশ করা হয়েছে সেটি 1962 সালের অনলি 59 লক্ষ টাকার প্রতিষ্ঠান। কিন্তু বর্তমানে জয়পুরহাট চিনিকল সহ তথা বাংলাদেশের যেগুলো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রয়েছে, আমার জয়পুরহাট চিনিকলেরই ল্যান্ড ভ্যালুয়েশন বর্তমানে 15,127 কোটি টাকা। এখানে সরকারকে ভুল ব্যাখ্যা দিয়ে এখানে আকিজ গ্রুপ নামে একটি দালাল গ্রুপ অনলি 49 কোটি টাকা বিনিয়োগ করার আশ্বাস প্রকাশ করেছে, যেখানে সরকারকে ভুল বোঝানো হয়েছে। আমি সরকারের কাছে অনুরোধ করব, আমাদের জয়পুরহাট চিনিকল সহ প্রত্যেকটি প্রতিষ্ঠানের ল্যান্ড ভ্যালুয়েশন যাচাই করে এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রায়ত্তভাবে চলমান রাখার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমাদের বর্তমান আশঙ্কা, আমাদের 44টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে মোটামুটি শ্রমিক রয়েছে প্রায় 30 থেকে 35 হাজার। যদি এই প্রতিষ্ঠানগুলো বেসরকারি বিনিয়োগে দেওয়া হয় তাহলে 30 থেকে 35 হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। এই 30 থেকে 35 হাজার শ্রমিকের দুঃখ দুর্দশা শুরু হয়ে যাবে। আমি সরকারকে আবারও অনুরোধ করব, এই প্রতিষ্ঠানগুলো চলমান রেখে নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি করবে। বাংলাদেশের 44টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে আজকে একযোগে এই ফটক সভা অনুষ্ঠিত হচ্ছে। এই ফটক সভার একটাই দাবি, আমাদের জয়পুরহাট চিনিকল সহ সুগার কর্পোরেশনের যে সকল চালুকৃত মিল রয়েছে, চালুকৃত মিলে যারা দীর্ঘদিন যাবৎ মৌসুমি কর্মরত রয়েছে তাদের স্থায়ীকরণের ব্যবস্থা এবং দীর্ঘদিন যাবৎ যারা শূন্য পদের অনুকূলে আনামোনা হিসাবে শ্রম দিয়ে যাচ্ছে তাদের নতুনভাবে চাকরির ব্যবস্থাকরণ, এটা আমাদের 1 নম্বর দাবি। দ্বিতীয় দাবি, বিগত 23 সালের 1 জুলাই হইতে 5% প্রণোদনা ঘোষণা করা হয়েছে এবং 2025 সালের 1 জুলাই হইতে 15% প্রণোদনা ঘোষণা করা হয়েছে। অতীব দুঃখের বিষয়, এগুলো এই প্রণোদনা কর্মচারী কর্মকর্তা সহ সচিব আমলাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়নি, শুধুমাত্র শ্রমিকের ক্ষেত্রে। আমাদের এই দুইটি দাবি মূলত এই শ্রমিকের বিগত 23 সাল থেকে 5% প্রণোদনা এবং 25 সাল থেকে 15% প্রণোদনা বাস্তবায়ন সহ মজুরি কমিশন বাস্তবায়ন এবং মৌসুমী থেকে স্থায়ী, এই দুইটি মূলত আমাদের দাবি।